আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুদ্দিন ইসলাম। আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন স্যামসাং এর এ সিরিজের ফোন মানে আমাদের জন্য বাজেট রেঞ্জে দুর্দান্ত কিছু অফার করে। তারই ধারাবাহিকতায় স্যামসাং এবার তাদের এ সিরিজের অধীনে মিড বাজেট সেগমেন্টে আরো একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে স্যামসাং A54 5G স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে চমৎকার সুন্দর ডিজাইন, একজনসের লেটেস্ট শক্তিশালী এবং গেমিং একটি চিপসেট, আরো থাকছে সুবিশাল মাপের ব্যাটারি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেটের যে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করবো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এতে আর নতুন করে কিছু বলার নেই। বরাবরের মতো আপনারা সকলেই জানেন স্যামসাং এর সাধারণত এই সিরিজের স্মার্টফোনগুলোর ডিজাইন একদম গর্জিয়াস লুকিং হয়ে থাকে। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। বিশেষ করে স্যামসাং গ্যালাক্সি A54 এই স্মার্টফোনটির ডিজাইনও কিন্তু করা হয়েছে একদম অসাধারণ লেভেলের। আর এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.2 মিলিমিটার। একই সাথে ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। আর ফোনটির পেছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কভার ছাড়া ব্যবহার করবেন, তখন ফোনটির পেছনে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তবু আমি রিকমেন্ডেশন করবো আপনারা প্রোটেকশনের জন্য ফোনটির পেছনে অবশ্যই একটি কভার লাগিয়ে নেবেন। এই ফোনটির রিয়ার প্যানেলে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। একই সাথে ফোনটির ফ্রন্ট ফাড়ে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঞ্চুল কাট আউট ক্যামেরা সেটআপ। ফোনটিকে আপনারা লাইম, গ্রাফাইট, ভায়োলেট অ্যান্ড হোয়াইট এই চারটি কালারেই পেয়ে যাবেন। আর এই ফোনটির ওয়েট করা হয়েছে 202 গ্রাম। এই ফোনটিতে সবগুলো প্রিমিয়াম লেভেলের ম্যাটেরিয়ালস ব্যবহার করায় ফোনটির ওয়েট কিছুটা বেশি হয়ে গিয়েছে, তবে বাজার সেগমেন্টে ফোনটির ওয়েট আরো কিছুটা কম হওয়া দরকার ছিল। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যাতে তো ফুল এইচডি প্লাস রেজুলেশন থাকবে মাস্ট। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 120 Hz এর হায়ার রিফ্রেশ রেট। ফোনটির এই ডিসপ্লেটিতে 120 Hz এর হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা একটি স্মুথ লেভেলের পারফরম্যান্স পেয়ে যাবেন। আর পিক ব্রাইটনেস হিসেবে ফোনটির ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 1000 নিটসের মতো পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লেতে 1000 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করা ফোনটিকে আপনারা লো লাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন, কিন্তু সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা আলোর ঘাটতি ফেস করতে হতে পারে। তবে এইরকম বাজেট সেগমেন্টের একটি ফোন অন্ততপক্ষে 1200 থেকে 1500 নিটসের মতো পিক ব্রাইটনেস ব্যবহার করা অতীব জরুরি ছিল। আর ফোনটির ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে ব্যবহার করেছে কোর্নিং গরিলা গ্লাস 5। একই সাথে এই ডিসপ্লেটিতে থাকছে 403 ppi ডেনসিটি। আর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP68। ফোনটিতে IP68 ব্যবহার করায় এটিকে বলা যেতে পারে একরকম একটি ওয়াটারপ্রুফ ফোন। আপনাদের মধ্যে যারা কিনা সমুদ্রে বেশি ভ্রমণ করেন এবং যারা পানির নিচনে ডুব দিয়ে কোনো ভিডিও অথবা ফটো তুলতে চান, তারা কিন্তু এই ফোনটি অনায়াসে ওয়াটারপ্রুফ হিসেবে কিনতে পারেন। ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। এবারে যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে One UI 5.1 বেসড অন অ্যান্ড্রয়েড 13। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে Exynos 1380 একটি চিপসেট, যেটি 5 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর। বরাবরের মতো আপনারা সকলেই জানেন Exynos এর প্রসেসরগুলো সাধারণত কিন্তু মোটামুটি ভালো মানের পারফরম্যান্স দিয়ে থাকে। তাই আমরা আশা করতে পারি এই চিপসেটটি থেকে আপনারা ফোনটি দিয়ে যে কোনো হাই অ্যান্ড হেভি গেম বেশি স্মুথলি প্লে করতে পারবেন। আর জিপিইউ হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে মালেজি 68 MP5। বরাবরের মতো এই জিপিইউটি কিন্তু অনেকটা পাওয়ারফুল একটি জিপিইউ, যার ফলে এই ফোনটি থেকে আপনারা একটি স্টেবল পারফরম্যান্স পেয়ে যাবেন। এই ফোনটিকে আপনারা 6128, 8128 অ্যান্ড 8256 এই তিনটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে এই ফোনটিতে এত ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করা সত্ত্বেও এই ফোনটিতে কিন্তু আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড ম্যাগনেটিক ডিভাইস স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড এবং থার্ডে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 4K রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা।
ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 4K রেজুলেশনে। তো আপনারা তো বুঝতেই পারছেন বাজেট সেগমেন্টে ফোনটির ক্যামেরা সেকশন কিন্তু আমাদের জন্য মারাত্মক কিছু অফার করছে। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পের একটি সুবিশাল মাপের লিথিয়াম পলিমার ব্যাটারি, যাতে পাওয়ার হিসেবে ব্যবহার করেছে 25 ওয়াটের একটি চার্জার। তবে এইরকম সুবিশাল মাপের ব্যাটারির জন্য অন্ততপক্ষে 44 ওয়াটের মতো একটি চার্জার ব্যবহার করা অতীব জরুরি ছিল। যদিও এই ফোনটিতে ব্যবহার করেছে 5 ন্যানোমিটারের একটি চিপসেট, যার ফলে এই ফোনটি থেকে কিন্তু আপনার একটি লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে 3.5mm অডিও জ্যাকটি ব্যতীত প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন USB Type-C পোর্ট, NFC, ওয়াইফাই সহকারে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে এই ফোনটিতে। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস হতে পারে বাংলাদেশি মার্কেটে প্রায় 60,000 টাকার উপরে, আর ইন্ডিয়ার মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় 50,000 রুপির কাছাকাছি। আর এই ফোনটি কিন্তু বাংলাদেশি মার্কেটে অফিসিয়াল ভাবে খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে, অর্থাৎ এই ফোনটিকে আপনারা এই মাসের শেষের দিকে বাংলাদেশি মার্কেটে অফিসিয়াল ভাবে পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।